ইতালিতে কাজ করেন? তাহলে আজ শিখুন বস প্রতিদিন কর্মচারীদের যে ১৬টি কথা বলে। চলুন শুরু করি। প্রথম বাক্য, এই কাজটা আগে শেষ করুন। এর ইতালিয়ান বাক্য হবে ফিনিশি প্রিমা কুয়েস্তো লাভোরো। ফিনিশি প্রিমা কুয়েস্তো লাভোরো অর্থ এই কাজটা আগে শেষ করুন। এই বাক্যটি কখন ব্যবহার করা হয়? কোনো কাজকে অগ্রাধিকার দিতে বললে তখন এই বাক্যটি ব্যবহার করা হয়। এবার শব্দার্থ দেখুন। ফিনিশি অর্থ শেষ করুন, প্রিমা অর্থ আগে, কুয়েস্তো অর্থ এই, লাভোরো অর্থ কাজ। ফিনিশি প্রিমা কুয়েস্তো লাভোরো অর্থ এই কাজটা আগে শেষ করুন। পরের বাক্যটি হলো আজ একটু দ্রুত কাজ করতে হবে। এর ইতালিয়ান বাক্য হলো oggi bisogna lavorare più velocemente। oggi bisogna lavorare più velocemente অর্থ আজ একটু দ্রুত কাজ করতে হবে। বাক্যটি কখন ব্যবহার করা হয়? কাজের চাপ বেশি থাকলে বস এই বাক্যটি ব্যবহার করেন। তাহলে শব্দার্থ কি হবে? oggi অর্থ আজ, বিজোনা অর্থ করতে হবে, লাভোরারে অর্থ কাজ করতে, পিউ অর্থ আরো, আর ভেলোচেমেন্তে অর্থ দ্রুত। oggi bisogna lavorare più velocemente অর্থ আজ একটু দ্রুত কাজ করতে হবে। পরের বাক্যটি হলো এই অংশটি আবার করুন। এর ইতালিয়ান বাক্য হবে রিফাই কুয়েস্তা পারতে। রিফাই কুয়েস্তা পারতে অর্থ এই অংশটি আবার করুন। কাজে যখন ভুল হয় তখন বস আপনাকে এভাবে বলতে পারে। তাহলে শব্দার্থ কি হবে দেখুন। রিফাই অর্থ আবার করুন, রিফাই অর্থ আবার করুন, কুয়েস্তা অর্থ এই, আর পারতে অর্থ অংশ। পারতে অর্থ অংশ। তাহলে রিফাই কুয়েস্তা পারতে অর্থ এই কাজটি বা এই অংশটি আবার করুন। পরের বাক্যটি হলো এখানে আরো সতর্ক থাকতে হবে। এখানে আরো সতর্ক থাকতে হবে এর ইতালিয়ান বাক্য হবে কুই দেভি স্তারে পিউ attento। কুই দেভি স্তারে পিউ attento। কুই দেভি স্তারে পিউ attento অর্থ এখানে আরো সতর্ক থাকতে হবে। তাহলে এই বাক্যটি কখন ব্যবহার করা হয়? নিরাপত্তা বা গুণগত মানের ক্ষেত্রে এই বাক্যটি ব্যবহার করা হয়। তাহলে এবার শব্দার্থ দেখুন। কুই অর্থ এখানে, দেভি, দেভি অর্থ তোমাকে হবে, স্তারে অর্থ থাকতে, পিউ অর্থ আরো, আর attento অর্থ সতর্ক। তাহলে কুই দেভি স্তারে পিউ attento অর্থ এখানে আরো সতর্ক থাকতে হবে। এটা নিরাপত্তা বা গুণগত মানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো এই জিনিসগুলো গুছিয়ে রাখুন। এই জিনিসগুলো গুছিয়ে রাখুন এটা কখন ব্যবহার করা হয়? কাজ শেষে এলাকা পরিষ্কার রাখতে, মানে যে জায়গাটাতে কাজ করা হয় ওই এরিয়াটা পরিষ্কার রাখার জন্য এই বাক্যটা ব্যবহার করা হয় যে এই জিনিসগুলো গুছিয়ে রাখুন। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? বলবেন মেত্তি আ পোস্তো কোয়েস্তে কোজে। মেত্তি আ পোস্তো কোয়েস্তে কোজে অর্থ এই জিনিসগুলো গুছিয়ে রাখুন। শব্দার্থ হবে মেত্তি অর্থ রাখুন, মেত্তি অর্থ রাখুন, আপোস্ত অর্থ গুছিয়ে, আপোস্ত অর্থ গুছিয়ে, আর কোয়েস্তে কোজে, কোয়েস্তে কোজে অর্থ এই জিনিসগুলো। মেত্তি আপোস্ত কোয়েস্তে কোজে অর্থ এই জিনিসগুলো গুছিয়ে রাখুন। পরের বাক্যটি হলো এখন অন্য কাজ শুরু করুন। এর ইতালিয়ান বাক্য হবে ইনিজিয়া উন আলত্রো লাভোরো আদেsso। ইনিজিয়া উন আলত্রো লাভোরো আদেsso অর্থ এখন অন্য কাজ শুরু করুন। এই বাক্যটি কখন বলতে হয়? একটি কাজ শেষ হলে তখন বলতে হয় যে এখন অন্য কাজ শুরু করুন। তাহলে শব্দার্থ কি হবে বলুন তো? ইনিজিয়া অর্থ শুরু করুন, উন আলতো, উন আলত্রো অর্থ আরেকটি, লাভোরো অর্থ কাজ, আদেsso অর্থ এখন। তাহলে ইনিজিয়া উন আলত্রো লাভোরো আদেsso অর্থ এখন অন্য কাজ শুরু করুন। পরের বাক্যটি হলো কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এর ইতালিয়ান বাক্য হলো সে সে উন প্রবলেমা দিম্মেলো। সে সে উন প্রবলেমা দিম্মেলো অর্থ
কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এই কথাটা কখন ব্যবহার করতে হয়? বস কর্মচারীকে সহযোগিতার জন্য এই কথাটি বলেন যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। তাহলে শব্দার্থ দেখুন, সে অর্থ যদি, চে অর্থ থাকে, উন প্রবলেমা অর্থ সমস্যা, আর দিম্মেলো, দিম্মেলো অর্থ আমাকে বলবেন। তাহলে সে চে উন প্রবলেমা দিম্মেলো অর্থ কোনো সমস্যা হলে আমাকে বলবেন। পরের বাক্যটি হলো আজ কাজ খুব ভালো হয়েছে। আজকের কাজ খুব ভালো হয়েছে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে oggi hai lavorato molto bene। oggi hai lavorato molto bene অর্থ আজকের কাজ খুব ভালো হয়েছে। এই বাক্যটি কখন ব্যবহার করা হয়? ভালো কাজের প্রশংসা করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। কি বলতে হয়? oggi hai lavorato molto bene। এবার শব্দার্থ দেখুন, oggi অর্থ আজ, আই লাভোরাতো অর্থ কাজ করেছেন, আই লাভোরাতো অর্থ কাজ করেছেন, মোলতো অর্থ খুব, আর বেনে অর্থ ভালো। oggi hai lavorato molto bene অর্থ আজকের কাজ খুব ভালো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। পরের বাক্যটি হলো আগে নিরাপত্তা নিয়মগুলো পড়ুন। এর ইতালিয়ান বাক্য হবে leggi prima le regole di sicurezza। leggi prima le regole di sicurezza অর্থ আগে নিরাপত্তা নিয়মগুলো পড়ুন। এই বাক্যটি কখন ব্যবহার করা হয়? নতুন কর্মীরা যখন কাজে জয়েন করে তখন এই বাক্যটি বলা হয় যে আগে নিরাপত্তা নিয়মগুলো পড়ুন। তাহলে এবার শব্দার্থ দেখুন, লেজ্জি অর্থ পড়ুন, প্রিমা অর্থ আগে, লে রেগোলে, লে রেগোলে অর্থ নিয়মগুলো, দি সিকুরেচ্ছা, দি সিকুরেচ্ছা অর্থ নিরাপত্তার, দি সিকুরেচ্ছা অর্থ কি? নিরাপত্তার। তাহলে পুরো বাক্যটি হবে লেজ্জি প্রিমা লে রেগোলে দি সিকুরেচ্ছা। এর অর্থ আগে নিরাপত্তা নিয়মগুলো পড়ুন। পরের বাক্যটি হলো এই মেশিনটি এখন বন্ধ করুন। এই মেশিনটি এখন বন্ধ করুন এর ইতালিয়ান বাক্য হবে স্পেন্নি কুয়েস্তা মাক্কিনা আদেসো। স্পেন্নি কুয়েস্তা মাক্কিনা আদেসো অর্থ এই মেশিনটি এখন বন্ধ করুন। তাহলে এটা কখন ব্যবহার করা হয়? কাজ শেষ হলে, কাজ শেষ হলে মেশিন বন্ধ করে রাখতে হয়, সেই সময় এই কথাটি বলতে হয়। তাহলে কি বলতে হবে ইতালিয়ান ভাষায়? স্পেন্নি কুয়েস্তা মাক্কিনা আদেসো। হ্যাঁ, তাহলে এখানে শব্দার্থ কি হবে? স্পেন্নি অর্থ বন্ধ করুন, কুয়েস্তা অর্থ এই, মাক্কিনা অর্থ মেশিন, আদেসো অর্থ এখন। তাহলে পুরো বাক্যটি হবে স্পেন্নি কুয়েস্তা মাক্কিনা আদেসো অর্থ এই মেশিনটি এখন বন্ধ করুন। পরের বাক্যটি হলো এটা খুব ভালোভাবে হয়েছে। এর ইতালিয়ান বাক্য হবে এ ফাত্তো মোলতো বেনে। এ ফাত্তো মোলতো বেনে অর্থ এটা খুব ভালোভাবে হয়েছে। তাহলে এই বাক্যটি কখন ব্যবহার করা হয়? কাজের প্রশংসা করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। এবার শব্দার্থ দেখুন, এ অর্থ হয়েছে, ফাত্তো অর্থ করা, মোলতো বেনে অর্থ খুব ভালোভাবে। তাহলে এ ফাত্তো মোলতো বেনে অর্থ এই কাজটি খুব ভালোভাবে হয়েছে। এবার পরের বাক্যটি হলো এই অর্ডারটি জরুরি। এই অর্ডারটি জরুরি এর ইতালিয়ান বাক্য হবে কুয়েস্তো অর্দিনে এ উর্জেন্তে। কুয়েস্তো অর্দিনে এ উর্জেন্তে অর্থ এই অর্ডারটি জরুরি। তাহলে এই বাক্যটি এমন সময় ব্যবহার করবেন যে যখন রেস্টুরেন্টে বা ফ্যাক্টরিতে মানে কাজ করবেন তখন এই বাক্যটি ব্যবহার করবেন যে এই অর্ডারটি জরুরি। তাহলে এখানে শব্দার্থ কি হবে? কোয়েস্তো অর্থ এই, অর্দিনে অর্থ অর্ডার, এ অর্থ হলো, এরপরে আছে উর্জেন্তে, উর্জেন্তে অর্থ জরুরি। তাহলে কোয়েস্তো অর্দিনে এ উর্জেন্তে অর্থ এই কাজটি জরুরি বা এই অর্ডারটি জরুরি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ইতালিতে কাজ করছেন বা কাজ খুঁজছেন।
পরের বাক্যটি হলো গ্রাহক অপেক্ষা করছেন। এর ইতালিয়ান বাক্য হবে ইল ক্লিয়েন্তে স্তা আসপেত্তান্দো। ইল ক্লিয়েন্তে স্তা আসপেত্তান্দো অর্থ গ্রাহক অপেক্ষা করছেন। এই বাক্যটি কখন ব্যবহার করবেন? রেস্টুরেন্ট বা দোকানে খুব সাধারণ কাজের ক্ষেত্রে এই বাক্যটি মানে গ্রাহক যখন অপেক্ষা করবে তখন আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। তাহলে শব্দার্থ কি হবে? ইল ক্লিয়েন্তে মানে গ্রাহক, ইল ক্লিয়েন্তে মানে গ্রাহক। তারপরে আছে এস্তা আসপেত্তান্দো। এস্তা আসপেত্তান্দো অর্থ অপেক্ষা করছেন। হ্যাঁ, ইল ক্লিয়েন্তে এস্তা আসপেত্তান্দো অর্থ গ্রাহক অপেক্ষা করছেন। পরের বাক্যটি হলো আরো 5 মিনিটের মধ্যে শেষ করুন। আরো 5 মিনিটের মধ্যে শেষ করুন। এর ইতালিয়ান বাক্য হবে ফিনিশি এন্ত্রো চিনকুয়ে মিনুতি। ফিনিশি এন্ত্রো চিনকুয়ে মিনুতি অর্থ আরো 5 মিনিটের মধ্যে শেষ করুন। এই বাক্যটি কখন ব্যবহার করবেন? কাজ দ্রুত শেষ করতে বললে তখন বস এই বাক্যটি আপনাকে বলবেন। তাহলে শব্দার্থ কি হবে দেখুন, ফিনিশি অর্থ শেষ করুন, এন্ত্র অর্থ মধ্যে, এরপরে আছে চিনকুয়ে মিনুতি। চিনকুয়ে মিনুতি অর্থ 5 মিনিট। চিনকুয়ে মিনুতি অর্থ 5 মিনিট। তাহলে ফিনিশি এন্ত্র চিনকুয়ে মিনিতি মানে আরো 5 মিনিটের মধ্যে শেষ করুন। এবার পরের বাক্যটি হলো আজ আমরা অনেক ব্যস্ত। এর ইতালিয়ান বাক্য হবে ওজি সিয়ামো মোলতো অক্কুপাতি। অজি সিয়ামো মোলতো অক্কুপাতি। অজি সিয়ামো মোলতো অক্কুপাতি অর্থ আজ আমরা অনেক ব্যস্ত। তাহলে শব্দার্থ কি হবে দেখুন, অজি অর্থ আজ, সিয়ামো অর্থ আমরা, সিয়ামো অর্থ আমরা, মোলতো অর্থ খুব, আর অক্কুপাতি অর্থ ব্যস্ত। অক্কুপাতি অর্থ ব্যস্ত। তাহলে অজি সিয়ামো মোলতো অক্কুপাতি অর্থ আজ আমরা অনেক ব্যস্ত। এই বাক্যটি কখন ব্যবহার করবেন? যেদিন অনেক বেশি কাজ থাকবে যেদিনে সেই দিন এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো কাল সময় মতো আসবেন। এটা বস আপনাকে বলবে, পরের দিনের নির্দেশনা দিতে বস আপনাকে বলবে কাল সময় মতো আসবেন। তো এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে বস শুনুন। বলবে দোমানি ভিয়েনি পুন্তুয়ালে। দোমানি ভিয়েনি পুন্তুয়ালে অর্থ কাল সময় মতো আসবেন। এবার শব্দার্থ দেখুন, দোমানি অর্থ কাল, ভিয়েনি অর্থ আসবেন, আর পুন্তুয়ালে অর্থ সময় মতো। পুন্তুয়ালে অর্থ সময় মতো। তাহলে দোমানি ভিয়েনি পুন্তুয়ালে অর্থ কাল সময় মতো আসবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনি যদি ইতালিতে কাজ করেন তাহলে এই 16টি বাক্য বাস্তবে অনেকবার শুনবেন। তাই কয়েকবার পড়ে উচ্চারণ সহ প্র্যাকটিস করুন। আজকের লেসন এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন লেসনের সাথে। ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।